হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে চলে গেছিলাম একটু স্পা করাতে, হেয়ার স্পা। তো আমি চলে গেছিলাম নবগ্রামের সম্পূর্ণা হেয়ার স্পাতে। তো খুব ভালো লাগে ওদের স্পাটা আমার। তো দেখো, আমি চলে এসেছি। এই হচ্ছে আমার চুলটা। এটা তোমরা দেখে নাও। আমি এখন শ্যাম্পু স্টেশনে চলে এসেছি। এবার আমার শ্যাম্পু হবে, তার আগে চুলটা তোমাদের দেখিয়ে নিলাম। স্পা করার আগে চুলের অবস্থাটা দেখো, এবং স্পা করার পরে তোমাদেরকে আবার আমার চুলের অবস্থাটা দেখাবো যে কী ডিফারেন্স হলো। আর একটা স্পা এখানে অলরেডি চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন রেডি হচ্ছি শ্যাম্পু করব বলে। ওরা সব রেডি করছে আমাকে, গায়ে যাতে জল না লাগে সেইভাবে প্রস্তুত করে নিচ্ছে। তো আমার শ্যাম্পু হচ্ছে, শ্যাম্পু স্টার্ট করে দিয়েছে। তো ভালোই লাগে, খুবই আরাম লাগে, এটাতে ভীষণ আরাম লাগে। চুপচাপ শুয়ে থাকো, তো ওরা খুব যত্ন সহকারে কিন্তু স্পাটা করে। স্পা কেন, ওরা সব কিছুই কিন্তু খুব যত্ন সহকারে করে। এখানে সব কিছুই হয়, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কালার, ফেসিয়াল, যাবতীয় সব কিছু। তো ও করে দিচ্ছে স্পাটা। ওর নামটা আমি ভুলে গেছি, ওদের নামগুলো আমার গুলিয়ে যায় খুব। তো হয়ে গেছে আমার শ্যাম্পু, ঠিক আছে। এবার আমি বসে যাব চেয়ারে। তো তার আগে আরেকজন স্পা করছিল, দেখতেই পাচ্ছ, ও স্পা করছে। তো এবার আমার চুলে ক্রিম লাগানো হচ্ছে, মানে যে ক্রিমটা ওরা খুব ভালো করে যত্ন সহকারে আমার চুলের মধ্যে বসাবে ক্রিমটাকে। মানে চুলটা এতটাই ড্রাই হয়ে গেছিলো, যার ফলে আমি করলাম স্পাটা। তো দেখতেই পাচ্ছ, শুরু করে দিয়েছে দুজন দুদিক থেকে, খুব সুন্দরভাবে স্টার্ট করে দিয়েছে। খুবই আরাম লাগে। আমার তো মাথায় হাত দিলে প্রচণ্ড আরাম লাগে, যার ফলে আমার হেয়ার স্পা করাতে ভীষণ ভালো লাগে। কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না, করি তাও মাঝে মাঝে। তো হয়ে গেল ওইটা, ওই ক্রিম লাগানোর পর ইয়েটা হয়ে গেল, যেটা দিয়ে টেনে টেনে চুলটাকে মাসাজটা করে। এবার চলে এসেছি মানে হেড মাসাজে। মানে এবার হচ্ছে মাসাজটা ওরা করে দেয়। ক্রিমটা ভালো করে চুলে মিশিয়ে দেওয়ার পর ওরা সুন্দর করে একটা মাসাজ করে দেয়। হেয়ার ম্যাসাজটা দেখো কিরমভাবে করছে, মাথার ওপর ম্যাসেজটা, মানে এত ভাল লাগছিলো, আমার ঘুম পেয়ে যাচ্ছিলো। তো এনার স্পা হয়ে গেছে। এবার মানে চুলটা ধুয়ে এবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। আর আমার তখনও কিন্তু চলছে ম্যাসাজটা, খুব সুন্দর করে হালকা হাতে ওরা ভীষণ ভালো করে। আর এই ম্যাসাজটা নেওয়ার জন্য আমি কিন্তু ভীষণভাবে ওয়েট করে থাকি। ঘাড় আর পিঠটা ভীষণ ভালোভাবে ওরা একদম ম্যাসাজ করে দেয়, দারুণ দারুণ লাগে, পুরো ক্লান্তিটা একদম চলে যায়। হয়ে গেল। এবার আমি বসে আছি, বসে বসে কী করব তাই ভাবছি। কিছুক্ষণ আমি থাকবো এখন এরকমভাবে, তারপর আবার আমার শ্যাম্পু হবে। শ্যাম্পু না, ওই ক্রিমটা এবার ধুয়ে দেবে। তো চলে এসেছি আমি শ্যাম্পু স্টেশনে, ক্রিমটা ধুয়ে দিল। ক্রিমটা এখন ধোয়া চলছে, দেখো ভালো করে খুব যত্ন সহকারে কিন্তু ওরা করে। মানে ওরা বলতে মিলিদির পার্লারের ওনার যিনি, ওনাকে মিলিদি বলেই আমরা ডেকে থাকি। ভীষণ ভালো মিলিদি, ভীষণই ভালো। তো হয়ে গেল আমার। এবার ওরা এর আগে মানে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাচ্ছে, বাট তার আগে আমাকে কিন্তু ওরা একটা সিরাম মাখিয়েছিল, সেটা আমি ফুটেজটা নিতে পারিনি, ঠিক আছে। তো সিরামটা মাখানোর পর এবার চুলটা খুব ভালো করে সুন্দর করে কিন্তু ওরা শুকিয়ে দেবে। তো এই হলো, চলছে আমার স্পা, কন্টিনিউ হচ্ছে। তো আমি যেটা বলছিলাম, ওদের এখানে কিন্তু কোণে সাজানো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং হয়, যেটা একটা পার্লারে হয়ে থাকে। তো এইবার হচ্ছে চুলটা অর্ধেক শুকিয়েছে, শুকানোর পর ও টাওয়েলটা আবার একটু আনতে গেছে, নিচে হয়তো জল ছিল, তো জলটা ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিয়ে, মানে জলটা টাওয়েল দিয়ে মুছে নিয়ে আবার চুলটা শুকানো স্টার্ট করে দিয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে চুলটা ও খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে একদম সুন্দর করে শুকিয়ে দিচ্ছে।
এরপর চলে এলো আর একটা কিছুর ট্রিটমেন্ট আমি ঠিক বলবো না, স্পা করার পর এটা আর একটা জিনিস, আমি এটার নামটা ওদের জিজ্ঞেস করতে ভুলে গেছি, যার এটা দিলে মানে কোনো ফাঙ্গাস হবে না, মানে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে, মানে এই জাতীয় একটা জিনিস। কিন্তু এটা ট্রিটমেন্টটার নামটা আমি কিন্তু ভুলে গেছি। তো এই হয়ে গেল আমার স্পা কমপ্লিট। চুলের খালি গ্লেজটা দেখো, আগের চুলের গ্লেজটা আর এখনকার চুলের গ্লেজটা দেখো। খুব খুশি আমি, খুব হ্যাপি। স্পা করে ভীষণ ভালো লেগেছে, একদম চুলটা আমার খুব স্মুথ, খুব নরম আর একদম গ্লেজি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটুখানি জানিও। আর তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা এখানে আসবে মিলিদি পার্লারে স্পা করতে, তো আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো বাই, টাটা।